उपमानस्मराम मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री प्रभुपाद राधा विनोद ठाकुर गोस्वामी प्रभु আমাকে এই আসরে একটু হরিকথা পরিবেশন করতে বলেছেন। আমি নিতান্ত অযোগ্য, কিন্তু তার আদেশে সামান্য প্রচেষ্টা গুরু কৃপা ভরসা করে করছি। গৌর কথা, নিতায়ের কথা, বন্ধু সুন্দরের কথা, অভিন্ন গৌর নিতায় বন্ধু সুন্দরের কথা কিছু কিছু পরিবেশন করার চেষ্টা করব। গৌর সুন্দর আজ থেকে 500 বছরের ওপর হয়ে গেছে এসেছিলেন। এসে আমাদের এমন কিছু দিয়ে গেছেন যে এখনো আমাদের মধ্যে উজ্জ্বল হয়ে আছে। আমরা কেউ কেউ বুঝি, আবার কেউ কেউ বুঝি না, কিন্তু তার অবদান অনস্বীকার্য। তিনি এক চরম দুর্দিনে, সনাতন ধর্মের এক চরম দুর্দিনে, যখন আমাদের এই সনাতন ধর্ম বিভিন্ন ভাগে, সমাজ, সনাতন ধর্মের সমাজ বিভিন্ন ভাগে দ্বিধা বিভক্ত হয়েছিল, উচ্চবর্ণ নিম্নবর্ণ, ধনী দরিদ্র, রাজা প্রজা, নানা রকম ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গেছিল, নানা সম্প্রদায়, তাদের মধ্যে নানা মতভেদ বিভেদ, এবং যারা ধর্মাচরণকারী ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তারাও ধর্মের মূল বিষয় অর্থাৎ অনুভব থেকে বিচ্যুত হয়ে বেশিরভাগই তার্কিক হয়ে গেছিল। তর্কটা ধর্মের মূল কথা না, তর্কের মাধ্যমে অনুভব অর্থাৎ ব্রহ্মানুভূতি, ঈশ্বর অনুভূতিতে পৌঁছানোটাই ধর্মের মূল কথা। এবং সবার উপরে মানবতা হচ্ছে ধর্মের মূল কথা, যেটি তার মনুসংহিতায়, স্মৃতিশাস্ত্রে মানবতার কথা। এইসব থেকে তখন আমাদের সনাতন সমাজ বা সনাতন সমাজের যারা মাথা ছিলেন সবাই বিচ্যুত হয়ে গেছে। মহাপ্রভু এসে খুব সহজ সরল ভাবে যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করে এই নাম সংকীর্তনের ছাতার তলায় সমস্ত সনাতন সমাজকে একত্রিত করলেন। তিনি বললেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই নাম সংকীর্তনের ছাতার তলায় ধনী দরিদ্র, ছোট বড়, উচ্চবর্ণ নিম্ন বর্ণ সব একত্রিত হয়ে গেল। মহাপ্রভু যেখানে যেখানে দিয়ে গেলেন লক্ষ লক্ষ লোক তার আকর্ষণে ছুটে ছুটে এলো তাকে একবার দর্শন করার জন্য। কিন্তু দর্শন যে করে আর চলে যেতে পারে, সবাই তার পেছনে পেছনে, এইরকম তার আকর্ষণ ছিল। মহাপ্রভু আমাদের কি দিলেন?
তিনি দিলেন নাম, কিন্তু শুধু নাম দিলেন না, যুগধর্ম নাম সংকীর্তন দিলেন না, কি দিলেন? তার মধ্যে তিনি প্রেম সম্পুটিত করে দিলেন। নাম প্রেম মালাগাথি পড়াইলা সংসার, এইটা তার একটা মূল অবদান। আরো অনেক অন্তরঙ্গ অবদান, অনেক কিছু আছে, কিন্তু একটা মূল অবদান যার মাধ্যমে তিনি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, জাতিকে সংগঠিত করেছিলেন, এটি হচ্ছেন এই নাম সংকীর্তন। আর নামের মধ্যে তিনি প্রেম সংগঠিত করে দিয়েছিলেন, এটা তার কৃপা। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ, তার একজন প্রধান পার্শ্বদ, তাকে বলছেন, শোনো সনাতন, প্রেম প্রয়োজন। কৃষ্ণ প্রয়োজন বলেন, বলছেন প্রেম প্রয়োজন। প্রেমটাই সাধ্য, সাধ্য তত্ত্ব প্রেম, প্রেমটাই প্রয়োজন। কেন? প্রেমের কৃষ্ণ আকর্ষণী শক্তি আছে। প্রেম পেলে কৃষ্ণ এমনিতেই আছে। তাহলে আমাদের যা কিছু সাধন ভজন, যা কিছু, সবের উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ। মহাপ্রভু তাই বলছেন প্রেম প্রয়োজন। এই যে হরিনাম জপ তপ, হরিনাম নাম সঙ্গে, সবার উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ। অর্থাৎ একটা সাধ্য বস্তু আর তার সাধন। সাধন হচ্ছে হরিনাম, আর সাধ্য বস্তু হচ্ছে প্রেম। গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী উদাহরণ দিয়ে বলছেন, মনে করুন আপনি বৃন্দাবনে যাবেন। কিসে যাবেন? আপনি ট্রেনে যাবেন, তুফান এক্সপ্রেস আগেকার দিনে ছিল, সেটা সোজা মথুরা যেত বৃন্দাবন। তাহলে তুফান এক্সপ্রেসটা হচ্ছে সাধন, আর বৃন্দাবনটা হচ্ছে সাধ্য বস্তু। মহাপ্রভু কি করলেন? তিনি এই সাধ্য সাধনকে এক করে দিলেন। নাম প্রেম মালাগাথি পড়াইলা সংসারে। নাম আর প্রেম, সাধ্য আর সাধনকে এক করে দিলেন আমাদের প্রতি কৃপা করে। রূপ গোস্বামী কথা বলছেন করুণায়া, করুণা করে তিনি এটা করলেন। সম্ভব ছিল না, তিনি স্বয়ং ভগবান বলে তিনি এটা করতেন। নামের মধ্যে তিনি প্রেম সম্পর্কিত এমন একটা নাম দিলেন যে যেই নাম করতে করতে জীবের চিত্তে প্রেমের উদয়। এই নাম মহাপ্রভু কোথায় পেলেন? এমনি শাস্ত্র বিচারে আছে, কলি সন্তরণ উপনিষদ ইত্যাদিতে আছে, কিন্তু রসতত্ত্বের দিক থেকে প্রভু বন্ধু সুন্দর, আমরা যেহেতু প্রভু জগৎ বন্ধু সুন্দরের আশ্রিত, তার অভিনব তত্ত্ব মহাপ্রভু এবং নিতাই চাঁদের উপরে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মহাপ্রভু যে এসেছিলেন, এর মধ্যে আমরা জানি, তাও বলছি, তিনি তো একা আসেননি, তার সাথে এসেছিলেন নিতাই চাঁদ। মহাপ্রভু তার জীবনের বেশ অর্ধেকটা সময় এই নবদ্বীপে লীলা করে, তারপরে যখন তিনি পুরীতে গম্ভীরায় চলে গেলেন সন্ন্যাস গ্রহণের পর, তখন তিনি সেখানে মহাভাব বিরহের মহাদশা রাধারানীর আস্বাদনে এমনই নিমগ্ন হয়ে গেলেন যে তার পক্ষে কিন্তু আর এই নাম প্রেম প্রচার, যেটা তার জীবনের কলিতে অবতরণের উদ্দেশ্য, সেটা তার পক্ষে আর করা নিজের দ্বারা সম্ভব হল না। তখন তিনি কিন্তু নিতাই চাঁদের মাধ্যমেই মূলত এই জাতিকে, বিশ্ব জগৎকে নাম প্রেম প্রচার, তিনি গম্ভীরায় থেকে শক্তি সঞ্চার করেছেন। আর নিতাই চাঁদই কিন্তু এই কলিহত জীবের প্রতি করুণা করে দ্বারে দ্বারে তিনি এই গোলকের প্রেম ধন দিয়ে গেছেন।
তাই আমরা বলি নিতাই চাঁদ বড় কৃপাময়, মহাপ্রভুর থেকেও তিনি বেশি কৃপাময়। নিতাই চাঁদ প্রচার করেছেন, মহাপ্রভু শক্তি সঞ্চার করেছেন। মহাপ্রভু গম্ভীরায় কি রস আস্বাদন করেছেন, সবসময় কাঁদছেন, হে হা কৃষ্ণ বলে মহাপ্রভু কাঁদছেন। কোথা গেলে কৃষ্ণ পাই, কোথা গেলে কৃষ্ণ পাই। এই কৃষ্ণ বিরহের যে চরম দশা, সেটা তিনি বিরহের ভাবে বিভাবিত থাকছেন, যেটা রাধারানীর বিরহের দশা, দশম দশা। কখন? যখন কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছেন, যেটিকে আমরা মাথুর বিরহ বলি। 10টি দশা, এই 10টি দশার চরম দশা হচ্ছে মৃত্যুতুল্য অবস্থা। এটি মহাপ্রভু আস্বাদন করেছেন। আমরা মূলত বলি যে মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই না? তিনি রাধা আর কৃষ্ণ মিলিত তনু। তো তিনি যদি রাধা কৃষ্ণ মিলিত তনু হন, তো তিনি তো মিলনের অবতার। প্রভু বন্ধু সুন্দর বলছেন, প্রভু বন্ধু সুন্দর ইঙ্গিতে বলেছেন, তার কথা অবলম্বন করে ডক্টর মহানামৃত ব্রহ্মচারী তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে তাহলে তো মহাপ্রভু মিলনের অবতার, তাহলে তার মধ্যে এই বিরহ দশা, বিপ্রলম্ব, যেটা আমরা রসশাস্ত্রে বলি, বিপ্রলম্ব কোথা থেকে আসছে? এই কথা ব্যাখ্যা করতে গিয়ে বন্ধু সুন্দরের তত্ত্ব অবলম্বনে মহানামব্রতজি বলছেন, মহাপ্রভু মিলনের অবতার, তিনি রাধা গোবিন্দ মিলিত তনু, কিন্তু এই মিলনটা ঘটেছে বিরহের দ্বারে। যে বিরহের দ্বারে মিলনটা কিভাবে হয় বলছেন, এই রসশাস্ত্রে সবসময় বিরহের কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মিলনের থেকে। দেখবেন সব বড় বড় বৈষ্ণব সাধকদের তাদের তিরোভাব তিথি বিরহ তিথিটাই পালন করে, বিরহটাকেই প্রাধান্য কেন দেওয়া হয়েছে? বলছেন বাইরে যখন আমি আমার প্রেমাস্পদ বা গুরুদেব বা ইষ্টদেব, বাইরে যখন তাকে আমি সামনে পাই, তখন তাকে সামনে দেখি, অন্তরে তাকে হারাই। তখন আর তার কথা অন্তরে চিন্তা, তাকে সামনেই দেখছি, কিন্তু তাকে যখন পাই না, যখন আমার প্রেমাস্পদ আমার থেকে অনেক দূরে, তখন অন্তর্ময় তার কথা, সব সময় তার কথা চিন্তা। মাথুর বিরহে রাধারানীর যে অবস্থা, তখন তার অন্তর্ময় কৃষ্ণ, বাহিরে রাধা কিন্তু অন্তর্ময় কৃষ্ণ, শুধু কৃষ্ণের কথা ভাবছেন সব সময়, আর কোনো চিন্তা নেই, আর কোনো আন কথা। কৃষ্ণময় যে বিরহে রাধারানীর দশা, অন্তরের অন্তরতম প্রদেশে চরম, বাহিরে বিরহ কিন্তু অন্তরের অন্তরতম প্রদেশে কৃষ্ণকে চরম ভাবে আস্বাদন করছেন, তার কথাই সবসময় ভাবছেন। এইটি মহাপ্রভুর প্রকৃত রূপ, এইটি এই অন্তর্ময় কৃষ্ণ আর বাইরে রাধা, এইটি হচ্ছেন মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনুর ব্যাখ্যায়। এই বিরহের যে চরম দশা, এই দশম দশায় রাধারানীর যে অবস্থা, সেইটি হচ্ছে মহাপ্রভুর রূপ। সেই রসে মহাপ্রভু কিন্তু গম্ভীরায় আস্বাদন করেছে।
রাধারানীর যখন এইরকম মাধুর বিরহে এইরকম দশা, তখন তিনি ভাবছেন আমার প্রাণ তো বোধহয় আর থাকবে না, তাহলে এই কৃষ্ণকে কার কাছে দিয়ে যাব, কৃষ্ণকে কার কাছে দিয়ে যাব। তখন অনেক ভেবে ভেবে তিনি চিন্তা করলেন যে এই সারা ব্রজে একজনই আছে যে আমার কৃষ্ণকে সেবা করতে পারবে, আমার মতো না হলেও সেই রকম খানিকটা তার সেবা করতে পারবে, সেই রূপ কৃষ্ণ আনন্দ। একজনই হচ্ছেন চন্দ্রাবলী। রাধারানী চন্দ্রাবলীকে ডেকে পাঠান। এই যে চন্দ্রাবলী, তিনি তখন রাধারানীর কাছে এলেন। তিনি হচ্ছেন বিপক্ষ। আপনারা জানেন যে ব্রজে যে সখীরা আছেন, দুজন মুখ্য সখী, রাধারানী আর চন্দ্রাবলী। রাধারানীকে বলা হয় সপক্ষ, চন্দ্রাবলী বিপক্ষ, আর কৃষ্ণ এদের মধ্যে লীলা। এই যে সখীদের মধ্যে সপক্ষ বিপক্ষ এই যে তৈরি হয়েছে, এগুলো যারা রসতত্ত্ব বোঝেন, এটা একটা ভগবানের গোলকে কিন্তু সবাই তার পার্শ্ব, কিন্তু ভগবান এখানে এসে একটা রঙ্গমঞ্চ তৈরি করেছেন রস আস্বাদনের জন্য, লীলা রস আস্বাদনের জন্য, এবং আমাদেরও দেখাবার জন্য। সপক্ষ বিপক্ষ না থাকলে অনেকগুলো লীলার পূরণ হয়। এই যে মান লীলা, এত পদকীর্তন হয়, কীর্তনীরা গায়, যদি বিপক্ষ না থাকতো মান লীলা হতো না, রাধারানীর মান হতো না। হ্যাঁ, তো বিপক্ষ না থাকলে অনেকগুলি, খণ্ডিতা, বিপ্রলব্ধা, এই যে রাধারানীর অনেকগুলো ভাব, অনেকগুলো রসের পর্যায়, আরো অনেক আছে, সেগুলো প্রস্ফুটিত হতো না যদি বিপক্ষ অর্থাৎ চন্দ্রাবলী না, বিপক্ষের সখীরা না। এই জন্য রস বিস্তারের জন্য সপক্ষ আর বিপক্ষের তৈরি। এরা কিন্তু সত্যিকারের যে দুজনের মধ্যে আমরা ভাবি রেষারেষি দ্বন্দ্ব, এটা নয়, এটা রসের বিস্তারের জন্য। সবই তো ভগবত অংশ, রাধারানীও কৃষ্ণের অংশ, চন্দ্রাবলীও কৃষ্ণ, সব ভগবত তত্ত্ব। ভাগ নিজেকে ভাগ করেছেন ভগবান নানা ভাবে লীলা রস আস্বাদন, এটা বুঝতে হবে। তাদের কিন্তু প্রাকৃত দেহ না, অপ্রাকৃত দেহ, ভাব দেহ। রাধারানীর সাথে যে কৃষ্ণের মিলন হচ্ছে ভাব দেহে, লোমকূপে লোমকূপ, এটা আস্বাদন করতে, ভাব দেহে মিলন, আমাদের মতো প্রাকৃত মিলন। তো এই যে সপক্ষ বিপক্ষ, এই বিপক্ষের প্রভু বন্ধু সুন্দরে সেই বিপক্ষের চন্দ্রাবলী এবং তার যুদ্ধ, এদের মহিমা তিনি প্রকাশ করেছেন। গৌর সুন্দর এসে যেমন রাধারানীর মহিমা প্রকাশ করেছেন, বন্ধু সুন্দর এসে চন্দ্রাবলীর মহিমা প্রকাশ বলছেন। সপক্ষ তো অনেকে সাজতে পারে, বিপক্ষ কে সাজে? বিপক্ষ কে সাজে? রাধারানীর বিপক্ষ কে সাজে? সাজতে গেলে ক্ষমতা দরকার না, বিপক্ষ হতে গেলে। সপক্ষ তো সবাই সাজতে পারে, বিপক্ষ কে সাজে? বিপক্ষ সাজতে গেলে ক্ষমতা দরকার, চন্দ্রাবলী ক্ষমতাবান। এবং এই যে সপক্ষ বিপক্ষ, এদের মধ্যে দ্বন্দ্ব ততক্ষণই থাকে যতক্ষণ কৃষ্ণ ব্রজে আছে। কৃষ্ণ যখন ব্রজ থেকে চলে যান, তখন দুজনের মধ্যে এই দ্বন্দ্ব কিন্তু মিটে যায়, দুজনেই কৃষ্ণকে ভালোবাসে। কৃষ্ণ যতক্ষণ আছে বিপক্ষতা আছে, কৃষ্ণ যখন নেই বিপক্ষতা, এটা বুঝতে হবে। যাই হোক, সংক্ষেপে আস্বাদন করি আজকে। চন্দ্রাবলীকে রাধারানী ডেকে পাঠান। আরো একটা জায়গায় চন্দ্রাবলীর মাহাত্ম্য আমাদের গুরু মহারাজ ডক্টর মহানব্রত মুখোপাধ্যায় খুব আস্বাদন করেছেন। তিনি বলছেন, রাধারানী তো মহাভাব স্বরূপিণী, তার প্রেমের যে বৈচিত্র্য, তার যে প্রেমের নানা রকম স্তর, এর কোনো তুলনা নেই। শ্রীকৃষ্ণ যখন রাধারানীর কুঞ্জে যান, তিনি এইসব আস্বাদন করেন। এই আস্বাদনের বৈচিত্র্যে, এই রসের বৈচিত্র্যে, হ্যাঁ, তার শ্রীকৃষ্ণের মধ্যেও রসের বিস্তার, উদ্বেলতা হয়। অর্থাৎ
রাধারানীর কুঞ্জে শ্রীকৃষ্ণের গিয়ে সেখানে তিনি রসে একটু চালু ভাষায় বলতে গেলে হাবুডুবু শ্রীকৃষ্ণ, সেই তিনি কুল পান না। শ্রীকৃষ্ণের একটা প্রতিজ্ঞা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজন মম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে প্রতিদান দিই। কিন্তু রাধারানীর কাছে গিয়ে রাধারানীর ভাব সমুদ্র দেখে শ্রীকৃষ্ণ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, কি করে প্রতিদান দেবেন কিছুই বুঝে পান, উদ্বেলিত অবস্থা। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ আলাদা। রাধারানী ভাবেন কৃষ্ণ আমার, আর চন্দ্রাবলী ভাবেন আমি কৃষ্ণের। চন্দ্রাবলীর কুঞ্জে শ্রীকৃষ্ণের কিন্তু শান্তির জায়গা, তিনি সেখানে শান্তি লাভ করেন। রাধারানীর কুঞ্জে আস্বাদনের জায়গা, চন্দ্রাবলীর কুঞ্জ শ্রীকৃষ্ণের শান্তির জায়গা। তিনি রাধারানীর কুঞ্জে যে চরম রস আস্বাদন করে, তার যে পরিশ্রম হয়, রস আস্বাদন করতে গেলে পরিশ্রম, সেই পরিশ্রমের শান্তি অপনোদন হয় কিন্তু চন্দ্রাবলী। তো চন্দ্রাবলীর অনেক মাহাত্ম্য, প্রতিপক্ষ বলে তাকে ছোট করা যায়। তো যাই হোক, রাধারানী চন্দ্রাবলীকে ডেকে পাঠান। তখন চন্দ্রাবলী এলেন, এসে তিনি যখন রাধারানীর এই দশম দশা, কৃষ্ণ বিরহে তার এই যে ভাব দেখে চন্দ্রাবলী তিনিও অবাক হয়ে গেছেন যে রাধারানীর এত প্রেম, এত বিরহ। কৃষ্ণ নেই, আমাদেরও দুঃখ আছে, বিরহ আছে, কিন্তু রাধারানীর মতো নয়। রাধারানীর প্রাণ থাকে না এরকম অবস্থা। তো দেখে চন্দ্রাবলী তখন রাধারানীর পদে তিনি নিজেকে সমর্পণ করলেন। চন্দ্রাবলী পরে রাধা পদে, এই বিপক্ষতা যেটা বললাম দূর হয়ে গেল। চন্দ্রাবলী রাধারানীর এই বিরহ দশা দেশে এত মুগ্ধ হলেন যে তিনি রাধারানীর পায়ে নিজেকে সমর্পণ করলেন। তখন রাধারানী কি করলেন? কৃষ্ণকে দিয়ে যাবেন। তো কি করে দেবেন? বলছেন, কৃষ্ণ নাম মন্ত্র লোক লও সখীগণ, চরমে তোদের গুরু হলাম এখন। এই চরম বিরহের চরম দশায় আমি তোদের গুরু হলাম। আর কৃষ্ণ নাম রাধারানী চন্দ্রাবলীকে দিলেন। এই ভজনের রাজ্যে গুরু মহারাজজি বলছেন প্রথম গুরুকরণ, ব্রজের ভজনের রাজ্যে প্রথম গুরুকরণ। চন্দ্রাবলী প্রথম শিষ্য, রাধারানী প্রথম গুরু। এই যে চন্দ্রাবলী রাধারানীর কাছে যে কৃষ্ণ নাম পেলেন, পেয়েই প্রভু বন্ধু সুন্দর লিখছেন, নামে মত্ত হলো রে প্যারির দশমী। রাধারানীর এই যে দশম দশা, হ্যাঁ, এই যে বিরহের দশা, বিরহের প্রেম, এইটা নামের মাধ্যমে রাধারানী চন্দ্রাবলী, অর্থাৎ বিরহজনিত যে মহাভাব, সেইটা রাধারানী চন্দ্রাবলীকে দান করলেন। এই পা মাত্রই চন্দ্রাবলী মত্ত হয়ে এই নিতায়ের স্বরূপ প্রাপ্ত। এই নামে মত্ত চন্দ্রাবলী, এটি হচ্ছে নিত্যানন্দের স্বরূপ। নিত্যানন্দ নিতাই চাল আমাদের, তিনি মধুর রস রাধা প্রেম বিতরণ করেছেন। রাধা প্রেম তিনি কোথা থেকে পাবেন? তার যে তত্ত্ব, তিনি যদি বলরাম হন তাহলে রাধা প্রেমে তার অধিকার নেই। একটি প্রচলিত তত্ত্ব ছিল যে নিতাই চাঁদের আরেকটা স্বরূপ হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। তিনি যদি অনঙ্গ মঞ্জুরি হন তাহলে কিন্তু তিনি কুঞ্জে রাধা গোবিন্দের যে মিলনের রস, তার আস্বাদক হতে পারে, যুগল রস। কিন্তু সেটা তো রাধা প্রেম নয়, সেটা কান্তা ভাব নয়। মহাপ্রভু যে রাধারানীর বিরহের দশা আস্বাদন করেছেন, মহাপ্রভু বলছেন
আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। আমি যা যা আস্বাদন করি সব নিতাই যা তো আস্বাদন করে, আমি যা নিতাই তাই। তাহলে মহাপ্রভু গম্ভীরায় যে বিরহের দশা, রাধারানীর বিরহ আস্বাদন করেছেন, সেটি কি নিত্যানন্দ পাননি? নিশ্চয়ই পেয়েছেন। নিত্যানন্দ আস্বাদন করেননি? নিশ্চয়ই করেছেন। কিভাবে করলেন? এই চন্দ্রাবলী স্বরূপেই নিত্যানন্দ, যদি নিত্যানন্দ স্বরূপ চন্দ্রাবলী হয় তবেই নিত্যানন্দ এটা আস্বাদন করতে পারেন। অনঙ্গ মঞ্জরী স্বরূপে তিনি বিরহ আস্বাদন করতে পারেন, কারণ মঞ্জরীদের বিরহ আস্বাদনের কোনো স্থান নেই, আমাদের রসতত্ত্বে নেই। তারা মিলনের কুঞ্জে মিলনেরই সহায়ক। এই জন্য প্রভু বন্ধু সুন্দর কিন্তু এই চন্দ্রাবলী তত্ত্ব, নিতাই চাঁদের যে চন্দ্রাবলী স্বরূপ, এটিকে আমাদের কাছে প্রকাশ, এবং এই চন্দ্রাবলী স্বরূপেই কিন্তু নিতাই চাঁদ তিনি রাধা প্রেম, রাধারানীর যে প্রেম, মহাপ্রভু যেটি গম্ভীরা আস্বাদন করেছেন, তিনি সেটিকে আস্বাদন করেছেন এবং জগৎময় প্রচার করেছেন। এটাই হচ্ছে নিত্যানন্দের একটা স্বরূপ তত্ত্ব, যার দ্বারা আমরা জানতে পারি যে চন্দ্রাবলীর মহিমা এবং নিত্যানন্দ কিভাবে তিনি মহাপ্রভুর সেই গম্ভীরায় আস্বাদিত রস, নিত্যানন্দ কি স্বরূপে তিনি সেটা পেলেন, সেটা আমরা এখানে খানিকটা আস্বাদন করতে পারি। মহাপ্রভু আমাদের যে শুধু নাম প্রেম দিয়েছেন তাই নয়, তার অবদান অনেক। এগুলো একটু আমরা স্পর্শ করে যাব। আমরা যে আজকে বাংলা ভাষা কথা বলছি, এই বাংলা ভাষা আজকে যে রূপে আছে, এটার পিছনে মহাপ্রভুর অনেক অবদান। বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য, মহাপ্রভুকে বাংলা ভাষার প্রাণদাতা করে। মহাপ্রভু আসার পরে কত হাজার হাজার আমাদের এই ভক্তি শাস্ত্র, ভক্তি বিষয়ক পদ, কীর্তন, প্রবন্ধ, গ্রন্থ, শ্লোকাদি রচনা হয়েছে, যার দ্বারা বাংলা সাহিত্য খুবই সমৃদ্ধ হয়েছে। যদি মহাপ্রভু না আসতেন, আজকে বাংলা সাহিত্য বা বাংলা ভাষা এই স্তরে কিন্তু আসতে পারত। যারা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেন বা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েন, তাদের কিন্তু এইভাবেই পড়াশোনার মধ্যে এইটাই থাকে যে চৈতন্য, প্রাক চৈতন্য যুগ, আর চৈতন্যর সময়ের ভাষা, আবার চৈতন্য পরবর্তী বাংলা ভাষা, এইভাবে কিন্তু তাদের পড়তে হয়। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বাংলা ভাষার, বাংলা সাহিত্যের একটা মূল স্তম্ভ। যার আগে কিরম ছিল, সেই সময় কিরম হলো, আর মহাপ্রভুর পরে আসার পরে এখন বাংলা ভাষাটা কিরম হলো, এইটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসেই দেওয়া আছে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একটা বাংলা সাহিত্যের যেভাবে বাংলা সাহিত্যটা বিভিন্ন স্তরে স্তরে বিকশিত হয়েছে, তার মধ্যে তিনি একটা মূল স্তম্ভ স্বরূপ। এটা এই বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যে চৈতন্য মহাপ্রভুর অবদান, এটা কিন্তু বিরাট এবং অনস্বীকার্য। এবং যারা বাংলা ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, তারা এই ব্যাপারটা জানেন, চর্চা করেন, কিন্তু আমরা সবসময় সেটা এভাবে চিন্তা করি না। বললাম না, মহাপ্রভুর অনেক অবদান, কিন্তু আমরা সেটা নিয়ে অত চিন্তা করি না। আজকে আমরা যে ভাষায় কথা বলছি, যেভাবে বাংলা লেখা হচ্ছে, যেভাবে বাংলার চর্চা হচ্ছে, সব কিছুর মধ্যে মহাপ্রভুর একটা বিরাট অবদান। তিনি না থাকলে ভাষাটা এইভাবে এত সুন্দর হতো না। এই জন্য বাংলা ভাষার প্রতিও মহাপ্রভুর একটা বিরাট অবদান। আরেকটা অনেক অনেক অবদান
যেরম যেরম প্রভু কৃপা করে স্মরণ করাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে এসেছিলেন আমাদের প্রতি কৃপা করে। কি কৃপা করে? তিনি কৃপা করে আমাদের বৃন্দাবনে এটাই দেখাতে চেয়েছিলেন যে লক্ষ লক্ষ কোটি কোটি যে ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, অনন্ত বিভূতি সম্পন্ন যে ভগবান, তাকে আমরা হৃদয়ের সহজ সরল ভালোবাসা দিয়ে বেঁধে ফেলি ঘরের মধ্যে। আমরা ইংরেজিতে বলি অনেক সময় ডোমেস্টিফিকেশন অফ দ্য ইনফাইনাইট। যিনি ইনফাইনাইট, অনন্ত অনন্ত, তাকে আমরা ঘরের মধ্যে বেঁধে ফেলি কি করে? হৃদয়ের সহজ সরল ভালোবাসা। ভাগবত বলছেন যে তোমার হৃদয়ের সহজ সরল ভালোবাসা এইটা ভগবানকে দিলেই ভগবান কৃষ্ণ তোমার কাছে বাধা করে। সহজ মানে এখানে সহজ মানে ইজি নয়, ইংরেজিতে সহজ মানে সহজাত। যে ভালোবাসাটা নিয়ে আমরা জন্মাই, যে ভালোবাসা নিয়ে মা ছেলেকে ভালোবাসে, হ্যাঁ, সেই সহজ সরল ভালোবাসা, সেইটা যদি আমরা ভগবানকে অর্পণ করি তাহলেই আমরা কিন্তু ভগবানকে পেয়ে, অর্থাৎ ভগবান আমাদের কাছে বাধা পড়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এরকম একটা জিনিস বললে তো হবে না, এটা করে দেখাবে। তাই তিনি তার পার্শ্বদের নিয়ে এসে বৃন্দাবনে এটাকে প্রকাশ করলেন। মা, বাবা, সখা, গোপীরা, এদের সবাইকে নিয়ে তিনি লীলা করে দেখালেন, দেখো আমি কেমন সহজ সরল ভাবে আমার ভক্তদের কাছে সাথে তাদের এটো খাচ্ছি, তারা আমাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে, মা তারণ ভর্ষণ করছেন। কাকে? কোটি কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি সৃষ্টিকর্তা, কোটি কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি সৃষ্টিকর্তা মহাবিষ্ণু, যার অংশের 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 অংশ সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়ে যাচ্ছে। এই যে কৃষ্ণ দেখালেন করে এই বৃন্দাবনের রসকেলি বার্তা, অর্থাৎ প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা, যেভাবে তাকে ভালোবাসলেই তিনি তোমার কাছে বাধা পড়ে যায়, এই বার্তাটা লুপ্ত হয়ে যায়। কালেন বৃন্দাবন কেলি বার্তা লুপ্তেতি তাং খ্যাপয়তেন বিশিষ্য কৃপামৃতেন অভিষেচিত দেবস্তত্রৈব রূপঞ্চ সনাতন। রূপ সনাতন, এই যে তার পার্শ্বদ, মহাপ্রভু একা আসেননি, তিনি আর নিতাইটা দুজন শুধু একা আসেননি, আরো শত শত পার্শ্বদদের নিয়ে এসেছিলেন। এবং এই পার্শ্বদরা সাধারণ লোক না। গুরুমহারাজ বলছেন এক একজন ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, এক একজন এক একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারে। কিন্তু যেহেতু বৈষ্ণব, তারা দিনহীন ভাবে ছিলেন, আমরা ধরতে পারিনি, কিন্তু তাদের এত শক্তি এক একজন ব্রহ্মাণ্ড, এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে দিতে পারে। সেই তাদের নিয়ে এসে মহাপ্রভু কি করলেন? তাদের মধ্যে দিয়ে বৃন্দাবনকে আবার উজ্জ্বল। আজকে যে বৃন্দাবন আমরা দেখছি, সারা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ নামের প্রচার, সারা পৃথিবীব্যাপী কৃষ্ণ মন্দির, রাধা গোবিন্দের মন্দির, নাম সংকীর্তন হচ্ছে, কোথায় না কোথায়, রাশিয়াও হচ্ছে, আবার আপনার যে আরব দেশেও হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এটা কোথা থেকে এলো? এটা এলো বৃন্দাবন থেকে। বৃন্দাবন লুপ্ত হয়ে গেছে, মহাপ্রভু এসে তাকে, মহাপ্রভু তার পার্শ্বদরা পুনঃপ্রকাশ করল। এখন অনেকে অনেক কিছু বলছে, কিন্তু মহাপ্রভু এসেই প্রথম বৃন্দাবনকে প্রতিষ্ঠা করে, মহাপ্রভু বৃন্দাবনকে প্রতিষ্ঠা করলেন তার পার্শ্বর জন্য। এইটা মহাপ্রভুর একটা বিরাট অবদান। এবং তার মাধ্যমেই কি হলো? সারা পৃথিবীব্যাপী আজ কৃষ্ণ নাম, মহাপ্রভুর নামের প্রচার, নাম সংকীর্তনের প্রচার, এটা বৃন্দাবন থেকে। বৃন্দাবনের মহাপ্রভু তার বাছাই করা 6জন, আরো 8 পরে আরো কয়েকজন ছিলেন, 6, 8, 10 জন গোস্বামী মহাপ্রভুর পার্শ্বদ, সেখানে মহাপ্রভু তাদের রাখলেন, তাদেরকে শক্তি সঞ্চার করলেন এবং কি বললেন?
সব প্রাচীন যে লীলাস্থলী, প্রাচীন বিগ্রহ, সেগুলো তোমরা পুনরুদ্ধার করো। বিগ্রহের সেবা প্রতিষ্ঠা করো। তিনটে কাজ দিলেন, বিগ্রহ লীলাস্থলীগুলি পুনরুদ্ধার করো, সেবা পুনঃপ্রতিষ্ঠা করো, ভগবানের সেবা কিভাবে হয় সেটা করে দেখাও, আর ভক্তি শাস্ত্র, রসশাস্ত্র, এই জিনিসটাই ছিল না। মহাপ্রভু এসে একটা আলাদা প্রস্থান, হ্যাঁ, রসপ্রস্থান। আগে ছিল শুধু স্মৃতি, শ্রুতি আর ন্যায়, কিন্তু মহাপ্রভু এসে একটা আলাদা শাস্ত্র, একটা আলাদা প্রস্থান, শাস্ত্রে রসপ্রস্থান তৈরি করলেন, যা যেখানে রূপ, সনাতন, শ্রীজীব আদি এরা প্রচুর গ্রন্থ রসশাস্ত্র তারা লিখলেন, তৈরি করলেন। একটা আলাদা সনাতন ধর্মের মধ্যে একটা আলাদা ধারা একটা তৈরি, একটা আলাদা শাস্ত্রের ধারা তৈরি হতো, রসশাস্ত্র। এইটি মহাপ্রভুর একটা বিরাট অবদান, যার জন্য আজ পৃথিবীব্যাপী আমাদের এবং আমাদের গর্ব। মহাপ্রভু আমাদের ঘরের ছেলে, বাঙালির হিয়া অমিয় মথেয়া নিমাই করেছে কায়, সেই নিমায়ের আজ পৃথিবীব্যাপী প্রচার। আমরা তাকে চিনতে পারি, কিন্তু কোথায় রাশিয়ার লোক, কোথায় জার্মানির লোক, সবাই এসে আজ নিতাই গৌরের নামে মাতোয়ারা আমরা দেখছি, তাই না? এটা কিন্তু মহাপ্রভুর অবদান। তার কৃপায় আজ সারা পৃথিবীব্যাপী কৃষ্ণের প্রচার মানেই তো সনাতন ধর্মের প্রচার, ভারতবর্ষের প্রচার। আজ যেখানে আপনি যাবেন, আমি ভারতের লোক বললে লোকে আপনাকে চিনবে। কেন? তার কারণ হচ্ছে মহাপ্রভু, কৃষ্ণ নাম। তো এইটি মহাপ্রভুর আরেকটা বিরাট। এইরকম মহাপ্রভু তিনি অনেক অনেক প্রচার করেছেন, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করেছেন, এবং আমরা যেটা বললাম, তিনি নাম প্রেম, আমাদের সাধারণ লোকের জন্য তিনি নাম প্রেম প্রচার করেছেন। নাম দিয়েছেন এবং নামের মধ্যে প্রেম সংগঠিত করে দিয়েছেন, যাতে নাম করতে করতেই আমাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম সঞ্চারিত, হৃদয় মধ্যে প্রেমের সঞ্চার, হৃদয়ের সমস্ত কলুষ নাশ হয়ে প্রেম সঞ্চারিত। এই যে নাম এবং প্রেম, এটি মহাপ্রভুর হয়ে মূলত প্রচার করেছেন দয়াল নিতাই চাঁদ। তিনি কোনো নিয়ম মানেন, কোনো জাত পাতের বন্ধন তিনি মানেন। অকাতরে যে এসেছে তার কাছে, তাকেই নিতাই চাঁদ তিনি নাম এবং প্রেম দান করেছেন। তাই নিতাই চাঁদ হচ্ছেন দয়াল শিরোমণি, দাতার শিরোমণি, সর্বশ্রেষ্ঠ দান পৃথিবীর মধ্যে যদি কিছু হয় সেটা আমাদের নিতাই চাঁদ দিয়েছেন। তাকে দয়াল শিরোমণি, দাতার শিরোমণি বলে আমরা সেই জন্য সবসময় মনে রাখবো। আর নিতায়ের নাম করলেই কিন্তু মহাপ্রভুর কৃপা আমাদের মধ্যে সঞ্চারিত হবে। সেই নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানিয়ে, ধনঞ্জয় পণ্ডিত প্রভুকে প্রণাম জানিয়ে আজকে হরিকথা এখানে আমরা বিশ্রাম নিচ্ছি। এর পরবর্তীতে নৃত্যের অনুষ্ঠান আছে। আরেকটা শেষ কথা বলে যাই, এটা আমার বলা অবশ্যই দরকার ছিল। আমরা একটা নৃত্য অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছি। এই যে নৃত্য আর গীত, মানে গান করা নাচা, এটা মানুষের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দেশের লোকরা, মানুষের একটা আদিমতম এটা কিন্তু শিল্প। দেখুন, খুব আদিবাসী, আমরা শুনি না আদিবাসী, তারা জঙ্গলে থাকে, আফ্রিকায়, আমাদের এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আদিবাসী আছে, কোনো সভ্যতা, আলো, লেখাপড়া তাদের মধ্যে প্রবেশ করেনি। তারাও কিন্তু আপনারা জানেন
এই যে সাঁওতালরা, তারা পড়াশোনা শেখার আগে যখন আদিম ছিল, তারা কিন্তু সব সময় পূর্ণিমার দিনে বিশেষ বিশেষ তিথিতে তারা নাচ গান করে সেটা তাদের আনন্দের বহিঃপ্রকাশ। হ্যাঁ, তাদের সবাই এটা কিন্তু করে। এই সুতরাং এই নাচ এবং গান, নৃত্য আর গীত, এটা মানুষের একটা আদিমতম প্রাচীনতম শিল্পবৃত্তি। মহাপ্রভু কি করলেন? এই নৃত্য এবং গীতের মাধ্যমে ভগবানের আরাধনা, যেটা মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে আসে। মানুষ সবসময় আনন্দ হলেন গান করে বা নাচে, নিজে নিজেও নাচে, ঘরের মধ্যেও নাচে, হাততালি দিয়ে নাচে না। তো এইটার মধ্যে মহাপ্রভু কি করলেন? ভগবত আরাধনাকে ঢুকিয়ে দিলেন। দেখুন মহাপ্রভু কি সুন্দর একটা জিনিস, যে তোমরা তো সবাই গান করো, সবাই তো নাচো, ভগবত নামে করো। এই নৃত্য গীতের মাধ্যমে যে ভগবত আরাধনা, এটাও কিন্তু মহাপ্রভুর একটা বিশেষ অবদান, যেটা আমরা জন্য তাকে সবসময় বিশেষভাবে স্মরণ করেছি। এবং মহাপ্রভু যে নৃত্য করতেন, এত সুন্দর, এত অপূর্ব তার নৃত্য ছিল, তার বর্ণনা আমরা শাস্ত্রে পাই। লোকে মুগ্ধ হয়ে যেত, চোখ ফেরাতে পারত তার সেই যে ভগবত ভাবে, কৃষ্ণ নামে বিভোর ওই যে মহাপ্রভুর, হ্যাঁ, নিতাই গৌরের যে নৃত্য, আমরা গানটাও শুনলাম, হ্যাঁ, নিতাই চাঁদ আর গোরাচাঁদ একসাথে নাচছেন, সেই দৃশ্য যারা দেখেছেন তারা সৌভাগ্যবান। আর যারা ধ্যান করেছেন, অদ্যপি লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিতে পায়। ধ্যান করলে এখনো কৃপা করে তারা সেই দর্শন দেন। আমাদের সবার প্রতি নিতাই গৌড়ের কৃপা হোক, ধনঞ্জয় পণ্ডিত প্রভুর কৃপা হোক, যাতে আমরা নাম আস্বাদন করতে পারি। মহাপ্রভু এবং নিতাই চাঁদের কৃপা আমরা আস্বাদন করতে পারি। জয় নিতাই, জয় জগৎবন্ধু, জয় গৌর।